গুড মর্নিং। এই যে সকালবেলা 1 কাপ চা আর এই যে পাউরুটি সেঁকে নিয়েছি। আর এখানে তোমাদের দাদা দেখছে হচ্ছে মোবাইল। তো চা খেয়ে এদিকে টিউশন পড়াতে পড়াতে আমাকে ফোন করলো যে এখন ডাক্তার দেখাতে চলে আসো, ডাক্তারখানা এখন ভিড় কম আছে। তো ওই জন্য আমি আর মেয়ে দুজনে মিলেই ডাক্তার দেখাতে গেছি। আর আমাদের বাইরের প্রাকৃতিক পরিবেশটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখেছো, এগুলো সেই ডাক পাখি বলে। দেখো, এরা কিন্তু মাঠে নয়, এটা কিন্তু পুকুর, একদম কচুরিপানায় ভর্তি। আর ওইদিকে একটা সাদা রঙের বাড়ি, কতটা সুন্দর লাগছে না, সবুজের মধ্যে একটা সাদা রঙটা যেন একদম খুব সুন্দর ফুটে উঠেছে। আর এই যে একটা মাঠ, আর ওখানে আছে গঙ্গা মন্দির, আর ওখানে ট্রলারগুলো এই কিছুদিন পরেই আমাদের এই ট্রলারগুলো নদীতে যাত্রা করবে ইলিশ মাছ ধরার জন্য। আকাশটা কি সুন্দর লাগছে দেখ। সবাই ভাববে এটা আমাদের নদী, ওই যে নদী, এইটা মাঠ, এখানে মেলা হয়, ওই যে জোয়ার চলছে এখন। হ্যাঁ, ফিরে আসার সময় দেখাবো। দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে মাছ, আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে এখানটাতে মেলা বসে। এবার 10 দিন মেলা হয়েছে, 10 দিনই ফাংশন হয়েছে, যাত্রা হয়েছে 2 দিন। আর এই যে ট্রলারগুলো কিছুদিন পরেই যাবে মাছ সমুদ্রে মাছ ধরতে। আর এদিকে বলতে বলতে আমি চলে এসেছি ডাক্তারখানা। তো বসে বসে বাজারটা আমি একটু দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু থামার কোনো নামই নেই। বসেও রয়েছে অনেকক্ষণ, অনেক রুগী ছিল, তো দেখিয়ে তারপরে বাড়ি এসেছি। চিকেন রান্না হবে, চিকেন ধুচ্ছি। বল এবার কি ধুচ্ছিস? চিকেন। তো এই দিয়ে করব চিকেন রান্না। আমার ছেলে চিকেনটা পরিষ্কার করে দিচ্ছে। রান্না কিন্তু আজকে আমি করিনি, রান্নাটা করেছে আমার মেয়ে। ও আজকে বলছে তুমি আমায় বলে বলে দাও, আমি রান্নাটা করি। তো আমি ভিডিও করছি আর ওকে বলে বলে দিচ্ছি। তো এদিকে তেলটা বসিয়ে দিয়েছে, তেলটা গরম হয়েছে কিনা দেখছে। আর এই যে এবার আলুটাও ভেজে নিচ্ছে। তো মোটামুটি একটু আগ্রহ করে এটা ওটা রান্না করার জন্য, সব কিছু না তার জন্য, একটু চিকেন, চাউমিন, পাস্তা এইগুলি করার জন্য একটু ইচ্ছে করে, একটু আলুর দম। সে যাই হোক, এখনকার দিনে তো মেয়েদের অতটা অসুবিধা হয় না রান্না বান্না। আর এইদিকে আমি বলে দিচ্ছি আলুটাকে লাল লাল করে ভেজে নিলেই অনেক রান্না। ও বারবার করে বলছি আলুটা তুলে ফেলি, আলুটা তুলে ফেলি। আমি বলছি না, একটু লাল লাল করে আলুটা ভাজ। আর এইদিকে আমার ছেলে ম্যারিনেট করে দিয়েছে একটুখানি হলুদ, আর এর মধ্যে আছে টক দই। ওই ম্যারিনেট করে রেখেছে, আর ম্যারিনেট করার পর কতটা জল বেরিয়েছে। আর এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি বললাম যে এবার তুলে নে। তো ওটা ও মোটামুটি খারাপ রান্না করে না, যেটাই করছে মোটামুটি খারাপ রান্না করে না, ভালোই ফোড়নের জন্য। আর এদিকে একটু জিরে, তেজপাতা, এবার একটু নেড়ে নিচ্ছে ও। তো আজকের রান্নাটা কিন্তু ও পুরোটাই করেছে, খালি নামানোর সময় গিয়ে ও আর নামাতে পারেনি। কারণ কি, ওই পাশে কড়াইয়ের এক পাশের ঢান্ডাটা একদম ভেঙে পড়ে গেছে, ওর হাত থেকে ভেঙে পড়ে গেছে। আর কড়াইটা একদম ভালো বলে কড়াইটা বাদ দেইনি। আর এইদিকে এই যে সব কিছু পেস্ট করে নিয়েছি, এখানে লঙ্কা, পাকা পাকা জিরে, আদা, রসুন সব কিছুই পেস্ট করে নেওয়া হয়েছে। কী কী আছে বল, জানিস না? আদা, রসুন, তারপর হচ্ছে জিরে, আর হচ্ছে পাকা পাকা লঙ্কা দিয়েছি লাল লাল, এই জন্য কালারটা এরকম আসছে, এরকম লাল। কিন্তু এইখানে সেরকম কালার দেখা যাচ্ছে না কেন? আমার কিন্তু ক্যামেরায় সেভাবে কালারটা খুব একটা বোঝা যাচ্ছিল না। আর এইদিকে ওর মশলা কষানো হয়ে যাচ্ছে, মানে একটু লেগে লেগে যাচ্ছে বলে আমি বলেছি একটু জল দিয়ে তারপরে মশলাটা কষা। মশলাটা ভালো কষানো হয়ে যাবে। আর এদিকে একটু দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ি, আর দিয়ে দিয়েছে সামান্য লঙ্কার গুঁড়ো। না, অনেকটাই রান্না বান্না শিখে গেছে। আর মেয়েরা যদি একটু বাড়িতে মায়ের সাথে একটু হাতে হাতে কাজ করে, মায়েদের কিন্তু অনেকটা হেল্প হয়। তো এইদিকে মশলা কষাতে কষাতে একটু লেগে লেগে যাচ্ছিলো, আর ও একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছে। এভাবে কষালে কি হয়, কষানোটা কিন্তু খুব ভালো হয়, জল দিয়ে কষালে একটু একটু, খুব তো না, একটু সামান্যই দিতে হয়। আর এই যে লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছে, খুব বেশি একটা লঙ্কার গুঁড়ো দেবে না, যেহেতু আমি অনেকটা লঙ্কা বেটে দিয়েছি, মানে পেস্ট করে দিয়েছি। আর এইদিকে মশলা কষানোও প্রায় হয়ে গেছে। তো
তো এবার ও দিয়ে দিচ্ছে একটু দই। দইটা কিন্তু ম্যারিনেট করার সময় কিছুটা দেওয়া হয়েছিল, হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিল ওর ভাই। আজকে দুই ভাই বোনের তো রান্না, ওরা যেমন পাচ্ছে তেমন করছে। তো আমি বলছি বেশি দিস না, আর বলছে না দইটা দিলে ভালো লাগবে, আর দইটা খাওয়াও ভালো। হ্যাঁ, দইটা অবশ্যই খাওয়া ভালো, প্রত্যেকেরই খাওয়া ভালো। আর এবারে যে কষানো হয়ে যাওয়ার পরে ও মাংসগুলোকে ঢেলে দিচ্ছে। তো ও বলছিল কি আমি কি হাত দিয়ে ধরবো, বললাম হাত দিয়েই ধর, কি আর করবি। তো এই দেখো মশলা দিয়ে বেশ মাংসটা বেশ কষাচ্ছে। ও একটু নাড়তে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু রান্নাবান্না তো তেমন একটা করে না, একটু অসুবিধা হচ্ছে নাড়তে। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল। এবার দিয়ে দিচ্ছে কিন্তু পরিমাণ মতো লবণ, ও হাত দিয়ে দিচ্ছে। আমি উঠিয়ে দিয়েছি লবণটা, এখনও অতটা বুঝে উঠতে পারে না। তো আস্তে আস্তে শিখে যাবে। ওর যেমন রান্নাবান্নার প্রতি যে একটু আগ্রহ দেখছি, খুব তাড়াতাড়ি রান্না শিখে যাবে। আর আমার রান্নার জায়গাটা কিন্তু একদম ছড়ানো রয়েছে। অবশ্য আমি এটা বাইরে রান্নাঘর, আমি এখানে কাঠে রান্না করি। তো ঘরে গ্যাস আছে, ওই যে মাঝে মধ্যে দেখাই দুধ টুধ জাল দিই, তেমন একটা ওখানে রান্না হয় না ঘরে। তো এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছে ও, আলুগুলো দিয়ে এবার একটু কষালে বেশ হয়ে যাবে। আর ঘরের যে রান্নাঘরটা, ওইখানে আমার তেমন একটা রান্না হয় না, শুধুমাত্র রাত্রে রুটি কিংবা একটু তরকারি, একটু ডিম ভাজা আর চা এইসবই হয়। আর আমি বেশিরভাগই আমি এই উনুনেই রান্না করি। আমার কী হয়, উনুনে রান্না করতে করতে গ্যাসে আমার রান্না করতে গেলে বড্ড সমস্যা হয়। আমি যেন ঠিকমতো বুঝতে পারি না, মনে হয় যেন আমার জলটা বেশি হয়ে যাচ্ছে। আসলে বিয়ের পর থেকেই তো কাঠে রান্না করছি, আর কাঠে রান্না করতে করতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কাঠের রান্নার খাবারই যেন আমার কাছে বেশি ভালো লাগে। আর সত্যি কাঠের রান্না খাওয়া তো সত্যিই ভালো, উপকার, খুবই উপকার। তো এইদিকে ও আবার জলটা দিয়ে দিচ্ছে। তো জলের পরিমাণটা আমায় একটু দেখিয়ে দিতে হয়েছে যে কতটা জল দিতে হবে। দেখো কালারটা কত সুন্দর লাগছে না এখন। হ্যাঁ, তখন কিন্তু ঠিক সেভাবে বোঝা যায়নি, কিন্তু এখন কি সুন্দর কালারটা এসছে। তো এইদিকে এই যে ওর এই অবধি ওর রান্না শেষ। এবার ও উঠে গিয়ে এবার গেছে স্নান করতে। এবার আমি এত করে ডাকছি যে আয়, বলছে না আমি আর পারবো না রান্না করতে, এবার তুমি রান্না করো। ওই আমাকে এবার দিয়ে সে চলে গেছে। আর এইদিকে দেখো আমাদের ড্রাগন ফল গাছে নতুন দুটো তিনটে সেই ফুল ধরেছে। আর এইদিকে গল্প করতে করতে কিন্তু আমার মাংসটা হয়েও গেছে। ও সরি, আমার মাংস না, মাংসের তরকারিটা হয়ে গেছে। এদিকে রান্না শেষ করে স্নান করে আমি কিন্তু এবার খাবারের জায়গায় চলে এসেছি। আমরা এখন সবাই মিলে খাবো। আর এদিকে দেখো পুঁটি মাছ ভাজা হয়েছে, পটল ভাপা হয়েছে, ওদিকে কুমড়োর তরকারি, শোল মাছের ঝোল আর চিকেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো পরে আবার দেখা হবে। আর অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।